هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون جنبوا لي الله أكبر ইমানদারেরা আমি কি তোমাদের এমন একটি বিজনেসের কথা বলবো যে বিজনেস করলে পরে জাহান্নামের আগুন থেকে তুমি নাজাত পেয়ে যাবে। সেই ব্যবসা করার পুঁজিও জানিয়ে দিলেন মহান রব্বুল আলামিন। এক নম্বর পুঁজি হলো ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? নবীর উপর ঈমান আনবে, আল্লাহর উপর ঈমান আনবে। আর আরেকটি কাজ হলো তোমরা সংগ্রাম করবে, জিহাদ করবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? জান এবং মাল দিয়ে কে হুকুমটা দিয়ে দিলেন? আর এই ব্যবসা করবে, সেই ব্যবসায় কোনোদিন লস হবে না। 1400 বছর আগে এই কোরআন শরীফে মদকে হারাম করে দিয়েছেন, আল্লাহ করে দিয়েছেন। মদ কিন্তু আগে ছিল, সাহাবীরাও মদ্যপান করেছেন। আবার ভুল বুঝবেন না, হুজুর সাহাবীরাও খাইছে আমরাও খাবো, ভুল বুঝবেন না, কিন্তু সাহাবীরাও মদ্যপান করেছেন। কোন সময় পান করেছেন? যে সময় এটা চূড়ান্ত আকারে আসে নাই, হারাম নিষিদ্ধ হয় নাই। হযরত আলীর মতো মানুষ, তিনি একদিন মদ্যপান করে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়িয়ে গিয়ে একটি সূরার সমস্ত লা শব্দ বাদ দিয়ে বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুনা ওয়া আনতুম আবিদুনা মা আ'বুদ। ঠিক আছে নাকি? কি বাদ পড়ে গেছে? সব লা বাদ পড়ে গেল। নামাজ যখন শেষ হয়ে গেল, আয়াত নাযিল হলো, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নামাজের নিকটে যেও না, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটে যেও না। কিন্তু এক পর্যায়ে চূড়ান্ত আকারে আয়াত নাযিল হলো পরবর্তীতে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। জোরে বলেন আল্লাহু আকবার। মদ, জুয়া, ভাগ্য নির্ধারক মূর্তি, সব এগুলো শয়তানের কাজ ঘোষণা করে দিলেন কে? আসতে বলবেন না, কে? ঠিক একই কায়দায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান যেখান থেকে আমি তেলাওয়াত করেছি 130 নম্বর আয়াতে সুন্দর করে মহান রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারকে আল্লাহ পাক ডাক দিচ্ছেন, ঈমানদারেরা লা তা'কুলু, তোমরা খেও না, রিবা, রিবা সুদ, আদআফান মুদাআফা চক্রাকারে সুদ তোমরা খেও না, ভক্ষণ করো না। সুদ খাওয়া হালাল না হারাম? আসতে বলে, সুদ খাওয়া হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। ওয়াজ তো আল্লাহ তোমাদেরকে করছেন, ওয়াজ তো কোনো বান্দার নয়, নসিহত কোনো বান্দার নয়। সমস্ত ওয়াজগুলো একমাত্র আল্লাহই করতে পারেন বান্দার জন্য। আমার বন্ধুগণ, যেখান থেকে আমি তেলাওয়াত করেছি এই জায়গায় আল্লাহ পাক বান্দাকে 5টি কাজের অর্ডার দিয়েছেন। 5টি কাজ তোমরা যদি করতে পারো তাহলে আমি তোমাদেরকে মাফ করে দেব, তোমরা জান্নাতের দিকে দৌড়ে দৌড়ে যাবে। আল্লাহ পাক বান্দাকে জান্নাতে যেতে বলেন হেঁটে হেঁটে না দৌড়ে দৌড়ে? হেঁটে হেঁটে না দৌড়ে দৌড়ে? দৌড়ে দৌড়ে দৌড় মারতে হবে জান্নাতের দিকে। জান্নাতের দিকে দৌড় মারতে হলে প্রথমে সুদ মুক্ত জীবন করতে হবে। একজন পয়গম্বর যিনি এখনো মারা যান নাই, আল্লাহ পাক তাকে এখনো মৃত্যু দান করেন নাই, তিনি আবার আসবেন।
কিন্তু খ্রিস্টান চক্র তারা বলে আমরা তাকে ক্রুশবিদ্ধ করেছি, যার বাবার কোনো পরিচয় নাই, যার মা ছিলেন একজন পুত পবিত্র একজন নারী, যাকে আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতের খাবার খাইয়েছিলেন, সেই আল্লাহর পয়গম্বরের নামটা কি? আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান মর্যাদা দান করেছিলেন। এই পয়গম্বরকে রূহুল্লাহ বলা হয়। আল্লাহ পাক তাকে এত মুজিজা দান করেছিলেন, কবরবাসীর সামনে গিয়ে দাঁড়াতেন, কবরবাসীর সামনে জীবিত হয়ে তার সামনে দাঁড়ায় যেত। এটা আল্লাহর নবীর ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? আসতে বলবেন না, কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। ঈসা আলাইহিস সালাম একদিন তার কিছু সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে কবরবাসীর পাশে দিয়ে যাচ্ছিলেন। কবরবাসীকে লক্ষ্য করে বললেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে কবরবাসী দাঁড়িয়ে গেল। একজনকে দেখা গেল তার পেটের মধ্যে সাপগুলো তার পেটটাকে কামড়াচ্ছে, পেটের ভিতরে সাপ কিলবিল করছে, মুখের জিহ্বা নাভি পর্যন্ত চলে এসেছে, রক্তগুলো গড়ে গড়ে পড়ছে মুখ দিয়ে। এই সময় তাকে প্রশ্ন করা হলো, আল্লাহর পয়গম্বর ঈসা, এই কবরবাসীর অবস্থা এমনটা হলো কেন? কি কারণে, কি অপকর্ম সে করেছিল? ঈসা আলাইহিস সালাম বললেন, শোনো, এই বান্দা দুনিয়ার জিন্দেগিতে সুদের কারবার করত, সুদের মতো জঘন্য কাজ এসেছিল, এই জন্য আজকে তার কবরে এমন শাস্তি হতেছে। আমার বন্ধুগণ, সেই সুদ অনেকে জায়েজ মনে করে খায়। আছে না, আছে না, আছে না? সুদের টাকা দিয়ে হজে যায় না, চালাকি করে, সুদের কারবার ঠিকই করে, জমি বিক্রি করে যায় আর বলে, হুজুর আমার সব টাকা হারাম, জমি বেচলাম, টাকাটা হালাল, হালাল টাকা দিয়ে হজ না করলে কি হজ হয় নাকি? কি ফতুয়া দিল দেখছেন? কি চালাকি খাটায়, মানে ভাগভুগ করে। হজের টাকা পৃথক, আবার এদিকে কামাইয়ের টাকা পৃথক না, সবকিছুকেই হালালের মধ্যে আনতে হবে। হুকুমটা কার? আসতে বলুন, হুকুমটা কার? আল্লাহ পাক। আমার এটা যদি ঠিক হয়ে যায়, আমার অর্থনীতির ভিত্তি যদি মজবুত হয়ে যায়, হক হয়ে যায়, সব হক হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের পরে বলছেন, বান্দারে তুমি ভয় করবে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে আমার আপনার বিচার করতে পারেন না? পারেন না? মরে যাওয়ার পর কি বিচার হবে? অনেকে চুপ করে আছে, হুজুর কি যে হয়, আপনারা কোন এরকম কিছু মনে হয় নাকি আপনাদের? বিচার হবেই হবে, ঠিক কি না? এতে কোনো সন্দেহ আছে? অবশ্যই হবে। বিচার করবেন তিনি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? যে আল্লাহ আমাকে এত সূক্ষ্ম করে সৃষ্টি করলেন, সে আল্লাহকে আমাকে আবার এই সূক্ষ্ম করে আবার তিনি সুন্দর করে আবার পুনর্জীবন তিনি কি দিতে পারেন না? অবশ্যই পারেন। এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ পাক। মানুষের দেহের ভিতরে যতগুলো অংশ আছে, এর মধ্যে 5টি অংশকে, 5টি অঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র করে সৃষ্টি করেছেন। 5টি অঙ্গ, যার সাথে পৃথিবীর কোন মানুষের অঙ্গের একজনের সঙ্গে আরেকজনের অঙ্গের কোনো মিল নাই। এর মধ্যে 1 নম্বর হলো কণ্ঠ। 1 নম্বর কি? কণ্ঠ। আমি যে কথা বলছি, এই যে কণ্ঠ, আমার যে কণ্ঠ, আমার কণ্ঠের সঙ্গে পৃথিবীর কোন মানুষের কণ্ঠের মিল হবে না। আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, এসেছে এবং আসবে, কোন মানুষের কণ্ঠের সঙ্গে কোন মানুষের কণ্ঠের কোনোদিন মিল হবে না। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। যদি মিল হতো, যদি মিল থাকতো, তাহলে কি হতো জানেন? আপনি চলে গেছেন ঢাকা, বাড়িতে রাত 3টার দিকে দরজার সামনে গিয়ে আপনার বউকে ডাকতো, ময়নার মা, দরজা খুলো তো। ভাবতো মনে হয় বুঝি এটা ময়নার বাপই হবে। দরজা খোলা মাত্রই দেখে যে এটা জেন্তা শয়তান, ঠিক কি না? বেকায়দা হয়ে যেত, সমস্যা হয়ে যেত। একটা মানুষের কি সিকিউরিটি কোড আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, একটার কণ্ঠের সঙ্গে আরেকটার কণ্ঠের কোনো মিল নাই। মনে হয় সুবহানাল্লাহ বললে মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন, জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর কণ্ঠ। নাম্বার 2 হলো জিহবা। এই যে আমার আপনার মুখের যে জিহবা, প্রত্যেক জিহবার উপরে 357টা পৃথক রেখা দিয়েছেন।
কিন্তু একটা জিহ্বার সঙ্গে আরেকটা জিহ্বার কোনোদিন সাপ মিলবে না। আল্লাহ পাক এটাকে স্বতন্ত্র করে সৃষ্টি করেছেন। নাম্বার 3 হলো ফিঙ্গারপ্রিন্ট। এই যে 10টা নখের আগা, প্রত্যেকটা নখের আগায় আল্লাহ রাব্বুল আলামিন 153টা করে রেখা দিয়ে দিয়েছেন। একটা প্রিন্টের সঙ্গে আরেকটা প্রিন্টের কোনো মিল পড়বে না। আমার যে নখটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র অনলি ওয়ান, এটা আমার নখ। পৃথিবীর কোনো নখের সঙ্গে এই নখের কোনো মিল পড়বে না। নাম্বার 4 হলো এই যে প্রিন্ট, আমার আপনার চোখ, এই চোখের সঙ্গে অন্য কোন চোখের কোনোদিন মিল পড়বে না। আমার চোখ আপনার চোখ কোনোদিন মিল হবে না। আমার চোখের মণি আপনার চোখের মণি, আমার চোখের কর্নিয়া আপনার চোখের কর্নিয়ার সঙ্গে কোনোদিন মিল হবে না। শুধু নয়, আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আসবে, কারোর সঙ্গে কারো চোখের কোনো মিল হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কি সূক্ষ্ম সৃষ্টিকারী মহান রব্বুল আলামিন। যারা বাইরে যান, বিদেশ সফর করেন, বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে হাতের প্রিন্ট নিয়ে নেয়, চোখের প্রিন্ট নিয়ে নেয়। এই চোখ দিয়ে আমাকে শুধু খুঁজে পাওয়া সম্ভব। এই চোখের মতো আর পৃথিবীর কোনো চোখ খুঁজে পাওয়া যাবে না। এই নখের আগার সাথে এই ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে শুধু আমাকে খুঁজে পাওয়া সম্ভব, পৃথিবীর কাউরে খুঁজে পাওয়া সম্ভব নয়। সে আল্লাহ কি আমাকে আবার খুঁজে বের করে বিচার করতে পারেন না? আসতে বলবেন না, পারেন না? পারেন। 4টা হয়ে গেল। 5টা অঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করে স্বতন্ত্র করে সৃষ্টি করেছেন। নাম্বার 5 হলো এই যে গায়ের চামড়া দেখতে পাচ্ছেন, চেয়ারম্যান সাহেবের গায়ের চামড়া, আমার গায়ের চামড়া, এনার গায়ের চামড়া, আপনার গায়ের চামড়া, এই যে স্কিন, এই যে চামড়াটা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন, কারো চামড়ার সঙ্গে কারো চামড়া কোনোদিন মিল পড়বে না। হঠাৎ করে আপনি হোন্ডা চালাতে নিয়ে আপনার গালের গোশত সরে গেছে, চামড়া সরে গেছে, মুখটা অপারেশন করা দরকার, এখানে স্কিন লাগানো দরকার, চামড়া লাগানো দরকার, সেলাই করা দরকার, গোশত লাগানো দরকার। গরুর গোশত গরুর চামড়া দিয়ে হবে না, ছাগলের চামড়া দিয়ে হবে না, আপনার ছেলের চামড়া দিয়ে হবে না, দুনিয়ার কোনো ব্যক্তির চামড়া দিয়ে হবে না। আপনার দেহের পিছনের দিকের কোন অংশ দিয়ে কেটে সেখান থেকে অপারেশন করে এই জায়গায় লাগায় আপনার মুখের চামড়া ঠিক করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আমার আপনার বডির গুরুত্বপূর্ণ অংশ হার্ট। যখন মানুষের বয়স 50 এক্সিট হয়ে যায়, 40 যখন পার হয়ে যায়, হার্টে প্রবলেম হয়ে যায়, হার্ট ব্লক হয়ে যায়। সেই ব্লক হার্ট যখন হয়ে গেল, বাইপাস করতে হয়, রোগের প্রয়োজন হয়ে যায়। সেই রোগ কি ছাগলের রোগ নাকি, গরুর রোগ নাকি, ছেলে মেয়ের রোগ নাকি? নিজের রোগ নিজে লাগাতে হবে। আল্লাহ এমন রোগ, আল্লাহ বলছেন বান্দারে আমি তোকে স্বতন্ত্র করে সৃষ্টি করেছি, পৃথিবীর কারো দিয়ে কারো হবে না। আমি তোর পায়ের ভিতরে এক্সট্রা রক এক্সট্রা করে অতিরিক্ত বানিয়ে দিয়েছি। অপারেশন পায়ের আগে করে রকটা বের করে তুই তোর হার্টের বাইপাস সার্জারি করে নে। একটু আসতে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছেন বান্দারে আমাকে তুমি ভয় করো, আমার কথা স্মরণ করো। আমাকে ভয় করলে তোমার জন্য কল্যাণ হয়ে যাবে, তোমার জন্য মুক্তি হয়ে যাবে, তোমার জন্য নাজাত হয়ে যাবে। অর্থনীতির চাকাটা মজবুত করে ফেলো, বৈধ করে ফেলো, সুদ মুক্ত করে ফেলো, সম্পূর্ণ হালাল করে ফেলো। আমাকে ভয় করো। আল্লাহ বলছেন আশা করা যায় তুমি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? এই আয়াতগুলোতে কয়টা হুকুম? আসতে বলবেন না, কয়টা হুকুম? মনে রাখবেন, আরেকটা বিষয় মনে রাখবেন, আল্লাহ বান্দার সবগুলোকে মাফ করবেন, কিন্তু 5টা গুনাহকে 5 জনকে আল্লাহ পাক কখনো মাফ করবেন না। কয়জনকে? 5 জনকে মাফ করবেন না। 1 নম্বর হলো যে বান্দা শিরকের কাজে লিপ্ত থাকবে। এটা কি আমার ফতোয়া না আল্লাহর ফতোয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ। যে ব্যক্তি শিরক করবে, শিরকের মোহরা নিয়ে যে তার জীবনটা সাজাবে, আল্লাহ তার জন্য জান্নাতটা হারাম করে দিয়েছেন। সে জান্নাতের কোনোদিন গন্ধ পাবে না। শনিবারে বাঁশ কাটা যাবে না,
মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না। মনে হয় সাতক্ষীরাই নাই আছে নাকি? সকালবেলা বাকি দেওয়া যাবে না, শনিবারে বাস কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না। মঙ্গলবার তো গজবের দিন, গজবের দিন নাকি? মঙ্গলবারটা দিনটা কার? দিনের মালিককে। শনিবারের মালিককে, রবিবারের মালিককে, সোমবারের মালিককে, মঙ্গলবারের মালিককে। তুমি মঙ্গলবারে বিয়ে দেওয়া যাবে না এই কথা বলে ফেললে তুমি শিরকের কাজ করে ফেললে। আবার বদনজর থেকে বাঁচার জন্য ট্রাকের পিছনে ছেঁড়া জুতা ঝুলাইয়া রাখে। ট্রাকের ড্রাইভারকে বললাম, ট্রাকের ড্রাইভার ছেঁড়া জুতা পিছনে ঝুলায় রেখেছো কেন? ট্রাকের ড্রাইভার হাসতে হাসতে বলে, হুজুর বুঝবেন না, একটা ফতুয়া পাইছি। কি ফতুয়া? বদনজর থেকে বাঁচার জন্য পিছনে জুতা ঝুলায় রাখলে বদনজর থেকে বাঁচা যায়। বললাম কোন সিয়াসতের হাদিসে পাইছো হুজুর? কার থেকে শুনছি নিজেও জানি না। ওটার রাবি হলো শয়তান। ওটার রাবি কি? শয়তান। এইরকম শিরকের বিভিন্ন চেতনা নিয়ে আমরা বড় হই, বিভিন্ন শিরকের কাজে আমরা লিপ্ত থাকি। কোন লোকের বিয়ের দিন যদি বৃষ্টি আসে, সব বিয়ের লোকজন এক জায়গায় হয়ে বরকে বলো, তোর বিয়ের দিন তো বৃষ্টি হবেই, তুই ছোটবেলা পোড়া ভাত খাইছিস। কি কথা কি বলা গেল? উদ্ভট কিছু কিছু চিন্তা মানুষের মনের মধ্যে থেকে বের হয়ে আসে। এগুলো ওয়াসওয়াসা দেয় শয়তান। ওয়াসওয়াসা দেয় কি? শয়তান। বৃষ্টি দেওয়ার মালিক কে? হ্যাঁ, বৃষ্টি হলে কি বরের দোষ হয় না? বৃষ্টি কে দেন? আল্লাহ দেন। একজন বলেছেন তাবিজের ব্যাপারে, তাবিজটা কি করা হবে, তাবিজটা ইউজ করা যাবে কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ মহৌষধ হলো আমার হাতে, দেখছেন কি বলেন? আসতে বলবেন নাকি? কোরআনটা তেলাওয়াত করবেন, নিজে পানিতে ফু মারবেন, নিজে পানিতে দম দিবেন, ফু দিবেন, পানি পান করবেন, সমস্ত শেফা আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। এখানে কি তাবিজ আছে নাকি? আমার ভাইয়েরা, 7, 8, 6, 3, 8, 9, 9, 5, 13, 17, 18, 20 এইরকম নাম্বার করে তাবিজ গুলো ঝুলাইয়া দিয়া অনেকে গলায় লাগায়, হাতে লাগায়, কোমরেও লাগায়, ঠ্যাঙেও লাগায়, আর কোন জায়গায় লাগায় আল্লাহই জানে। এই সমস্ত লাগানোর কোন সিস্টেম ইসলামে নাই। সাহাবায়ে কেরামদের যুগে এমন কোনো কিছু ছিল না। যখন কোনো সমস্যা পড়ে যেত কারো, রাসূলের কাছে আসতেন, রাসূল দুইটা চিকিৎসা করতেন। একটা হলো কোনো কিছু দিয়ে চিকিৎসা করতেন। এক সাহাবীর পেট খারাপ হয়েছে। কি হয়েছে? পেট খারাপ হয়েছে, ডায়রিয়ার মতো হয়ে গেছে। আমার নবীজি বললেন, সাহাবী এক গ্লাস পানি নাও, 1 চামচ মধু দিয়ে দাও। কি দিয়ে দাও? মধু দিয়ে দাও। মধু দিয়ে পান করলেন, ডায়রিয়া তার বেড়ে গেল। রাসূল বললেন, আবার পান করো। আরো বেড়ে গেল, আবার পান করলেন, ঠিক হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এই হাদিসকে রিসার্চ করে ওট স্যালাইন তৈরি হয়েছে। কি স্যালাইন তৈরি হয়েছে? ওট স্যালাইন তৈরি হয়েছে। আমার নবীজি চিকিৎসাও করেছেন। আবার সবচেয়ে বড় চিকিৎসা হলো যে বান্দার দেহে কোরআন তেলাওয়াত বেশি থাকবে, সেই দেহে সহজে কোনো রোগ আসবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই তো আমার শ্রেষ্ঠ ওষুধ। তেলাওয়াত করব বেশি, রোগ থাকবে কম। কিন্তু আজকে তেলাওয়াত নাই, রোগ বেশি। ঠিক কি না? রোগ বেশি। শিরকের কাজে যাওয়া যাবে না, শিরকের ধারে পাশে যাওয়া যাবে না। ভাগ্য খোলে না, ব্যবসা মন্দা, বিয়ে হয় না। আসেন এগুলো কত সমস্যায় পড়ে অনেকে চলে যায় টিয়া পাখির কাছে। টিয়া পাখি আছে নাকি সাতক্ষীরায়? টিয়া পাখি নিয়ে রাস্তার মোড়ে মোড়ে, চৌরাস্তার মোড়ে মোড়ে বসে যায় কিছু পাগল। আবার কিছু পাগল চলে যায়, পাগল গিয়ে বলে, ও গণক, টিয়া পাখিরা কও তো আমার কপাল কোন দিন খুলবে। যে বললো সেও মুশরিক, যে এটার তদবির করলো সেও টাটকা মুশরিক। ঠিক কিনা? সেও মুশরিক। কারো কাছে যাওয়া যাবে না, কারো কাছে উন্নতির জন্য, কারো কাছে উন্নয়নের জন্য কারো ধারণা দেওয়া যাবে না। বান্দা সকল ক্ষেত্রে চাইবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে।
আল্লাহ সকল ভাগ্য খুলে দিবেন। আমরা কারো কাছে চাইবো না, সকল ক্ষেত্রে আমরা চাইবো কার কাছে? আমরা তো আয়াত জানি, সে আয়াতটা বেশি করে পড়বো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। শিরক মুক্ত জীবন গড়তে হবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং যারা শিরকের দ্বারা শিরকের লেবাস আক্রান্ত হবে না, শিরক যে জীবনটা না গড়ে ঈমানের উপরে, তাওহীদের উপরে যারা টিকে থাকবে, আল্লাহ বলছেন সেই বান্দা হেদায়েত পাবে, সেই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গায়েব কেউ জানবে না। আমার দেশের কিছু কিছু মানুষের ধারণা, কিছু কিছু পীর সাহেব গায়েব জানবেন। পীর সাহেবের দরবারে চলে যাও, কিছু মুরিদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পৃথিবীর কোন ব্যক্তি গায়েব জানবে না। অনেকে এটা বিশ্বাস করে, বাবার কাছে চলে যায়, বাবা কোনো কথা কয় না, বাবা রাজ সিংহাসনে বসে থাকে, ঠ্যাং দুইটা সামনে দিয়ে থাকে, মুরিদ কিছু পাগল চলে আসে, দুই পা জড়ায় ধরে, বাবা কথা বলো, আমার তো কপাল খুলতেছে না, ব্যবসা মন্দা, শুধু লস আর লস, তুমি একটা দোয়া করে দাও, তুমি একটা কিছু আমার ফয়সালা দিয়ে দাও। বাবা কিচ্ছু বলে না, সন্তান হয় না। বাবার কাছে গিয়ে বলে, বাবা সন্তান তো 20 বছরের যাবত বিয়ে করলাম, সন্তান হলো না, তুমি বাবা একটু চোখ বন্ধ করে দেখো তো আমার কপালের সন্তান আছে নাকি। বাবা চোখ বন্ধ করে আধা ঘন্টা থাকে, আধা ঘন্টার পর চোখ খোলে, আর হঠাৎ করে একটা বিশাল সাউন্ড সারে, যা, এরকম আছে না বলেন তো? মানে এমন ভাবে একটা আওয়াজ দেয়, মানে কাশপ খুলে গেল, যা, তোর কপালে সন্তান আছে। এই যে ভণ্ডামি গুলো করে, এই ভণ্ডামি দূর করার ঔষধ একটাই, 1.5 হাত লাঠি। কয় হাত লাঠি? 1.5 হাত লাঠি। 80 বছর পর্যন্ত সন্তান পান না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পেয়েছিলেন? সন্তান দিয়েছেন কে? আস্তের সন্তান দিয়েছেন কে? প্রথম বউ হতে আগে না দ্বিতীয় বউ থেকে আগে? দ্বিতীয় বউ হাজেরার পেট থেকে আগে আসলো, পরে সারার পেট থেকে আবার আল্লাহ পাক দিয়েছেন। অসম্ভবকে সম্ভব করার যোগ্যতা একমাত্র কার? আল্লাহ পাকের। তার কাছে চাইতে হবে। মানুষ না বুঝে না জেনে চলে যায় ভ্রান্ত পথে, ঈমান হারায় ফেলে। এমনকি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা, আম্বিয়া কেরাম, কেউ গায়েব জানতেন না। গায়েবের মালিক পৃথিবীর কেউ না, গায়েবের মালিক কে? যদি কেউ মানুষকে গায়েবের মালিক বানায়, সে মুশরিক। সে কি? মুশরিক। তার বড় প্রমাণ হলো, আমার নবীজি যখন কোন এক অভিযান থেকে ফিরে আসতেছিলেন, জিহাদে অংশগ্রহণ করার জন্য হাজার হাজার সাহাবাকে নিয়ে চলে গিয়েছিলেন, ফিরবেন, ফেরার পথে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ফিরবেন, সে সময় সবাইকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা শোনো, আমরা সবাই ফিরতেছি মদিনার দিকে। এত হাজার হাজার সাহাবী, হঠাৎ করে যদি দুই একজন বাদ পড়ে যায়, সেই বাদ পড়া সাহাবীদের উদ্দেশ্যে তিনি বললেন, যারা বাদ পড়বে আমার সাফওয়ানকে দায়িত্ব দিলাম। এই সাফওয়ান বাদ পড়া সাহাবীদেরকে শেষে তাদেরকে নিয়ে মদিনায় পৌঁছায় দেবে নিরাপদে। তিনি একজনকে দায়িত্ব দিয়ে মানে অভিযান থেকে ফিরতে লাগলেন মদিনার দিকে। সেই সফরে অভিযানে ছিলেন, আমার নবীর সঙ্গে ছিলেন আমার নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তার সফর সঙ্গে ছিলেন। রাসূল কোথাও গেলে মানে মেজর প্রবলেম ছাড়া বউকে ছাড়া দিয়েছেন এমন খুব কম। ম্যাক্সিমাম টাইম আমার নবীর সঙ্গে সব সময়ের জন্য স্ত্রী থাকতেন। এমনকি ইভেন উহুদের যুদ্ধ ছিলেন আমার নবীর পাশে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। আমরা বউকে সাথে নিয়ে ঘুরবো বেশি করে, তাই কিচ্ছু কয় না। জোরে কোন ইনশাআল্লাহ। যে ইনশাআল্লাহ কিছু মনে বিয়ে করে দেব, ও দেখেন কিছু কয় না, ঠিক আছে? এখন কারে নিজে ঘুরবে আল্লাহই জানে। বউ আছে, যাক কপাল খুলছে আপনার, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বউকে নিয়ে ঘুরলে ইমানটা মজবুত থাকবে। বউ হচ্ছে ইমানের রক্ষক, ইমানের পাহারাদার। কেমনে জানেন? আপনি যদি বউকে সাথে নিয়ে রাস্তায় ঘোরেন, রাস্তায় যান,
বউয়ের সামনে যদি আপনি পরনারীর দিকে যদি একটু ছায়া থাকেন আর বউ যদি একটু দেখে তাহলে কি হবে? কি ঠিক কিনা বলেন? কোন দিকে তাকাও? তাহলে অবশ্যই বউ কিন্তু ঈমানের রক্ষক, ঠিক কিনা? রাসূল বউকে ছাড়া কোথাও যেতেন না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? স্ত্রী হচ্ছে ঈমানের পাহারাদার। সম্মানিত ভাইয়েরা, রাসূল বলেছেন যে লোকটা তার বউয়ের কাছে ভালো সে আমার কাছে ভালো। আল্লাহু আকবার। যে লোক তার স্ত্রীর কাছে খারাপ সে আল্লাহর কাছেও খারাপ। এজন্য স্ত্রী জানে আমার স্বামী কয় নাম্বার চরিত্রে, ঠিক কিনা? সবচেয়ে কাছে তো বউ থাকে, এজন্য বউকে সাথে নিয়ে আমরা ঘুরবো। জোরে বলি ইনশাআল্লাহ। বউকে সাথে নিয়ে ঘোরা উচিত। রাসূল যদি যুদ্ধে যান আমরা কেন ঘুরতে পারবো না? আমার নবীজি সেই অভিযান থেকে ফিরে আসতেছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন একটা উটের পিঠে হাওদার ভিতরে। আসার পথে তার হাজতের প্রয়োজন হলো, শৌচ কার্যের প্রয়োজন হলো। তিনি বললেন দায়িত্বপ্রাপ্ত সাহাবীকে, আপনি উটটা বসায় দেন, হাওদা থেকে আমার নামতে হবে। তিনি হাওদা থেকে নামলেন, পালকি থেকে নেমে আড়ালে চলে গেলেন শৌচ কার্য করার জন্য। শৌচ কার্য সম্পূর্ণ করে হাজত শেষ করে যখন তিনি আসবেন, আসার পথে তিনি গলায় হাত দিয়ে দেখেন তার গলায় ছিল, সাথে ছিল একটা হার ছিল। সে হারটা ছিল ধার করা হার। সেই ধার করা হার ছিল, সেটা পড়ে গেছে, খুঁজে পাচ্ছেন না। তিনি একটু আশ্চর্য হয়ে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যে এই দিকে চলে গেছেন, রাসূলের দিকে খেয়াল করেন না। ওই গলার হারটা হেরে গেছে, তিনি আবার খোঁজার জন্য চলে গেছেন। খুঁজতে গিয়ে সময় লেগেছে বেশি। এইদিকে দায়িত্বপ্রাপ্ত সাহাবী ওই উটের পিঠ থেকে নামিয়ে দেওয়া হাওদাটা আবার উটের পিঠে পালকিটা উঠায় দিলেন, কিন্তু তিনি টের পেলেন না। কেন টের পেলেন না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এত চিকন ছিলেন যে পালকিতে থাকলেও সে ওজন, না থাকলেও সে ওজন। হ্যাঁ, মাঝখান থেকে তিনি বাদ পড়েছেন, সব চলে গেছে, কেউ নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিশাল সংকটে পড়ে গেলেন। সেই জায়গা থেকে যখন তিনি ফিরে আসলেন, উটের কাছে উঠে এসে দেখেন উট নাই, কেউ নাই, সব চলে গেছে, সম্পূর্ণ একাকিনী পড়ে গেলেন। কিন্তু কোন ইমানদার যখন একাকী পড়ে যায় তখন ভাবেন তার দ্বিতীয় জন কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ আছেন। ইমানদার কখনো একাও ভয় পায় না, লোকের মাঝেও ভয় পায় না। ইমানদারের একমাত্র আশার একমাত্র বাণী হচ্ছেন আশা সঞ্চারকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে করে কাপড় মুড়ি দিলেন, সতর ঢাকলেন, পর্দার নিয়ম রক্ষা করে এক জায়গায় বসে গেলেন। দায়িত্বপ্রাপ্ত সাহাবী তিনি আসলেন, দূর থেকে লক্ষ্য করলেন কে যেন বসা। কাছাকাছি চলে আসলেন, কাছাকাছি এসে সালাম বিনিময় করে বললেন, আম্মা জান, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো হতাশা নাই। রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে নিরাপদে, আমি আপনাকে নিঃসংকোচে, আমি আপনাকে সব নিয়ম রক্ষা করে মদিনায় নবীজির ঘর পর্যন্ত পৌঁছায়া দেব। কোনো সমস্যা হলো না। সেই দায়িত্বপ্রাপ্ত সাহাবী নিরাপদে নিশ্চিন্তে আমানত মনে করে সম্মানজনক অবস্থায় রেখে তাকে নবীর ঘর পর্যন্ত তাকে পৌঁছে দিলেন। নবীজি তাকে ওয়েলকাম জানালেন, সালাম বিনিময় করলেন, ভিতরে তাকে বরণ করলেন। কোনো কথা কোনো সাহাবীদের ভিতরে নাই। কিন্তু এই কথা যখন মুনাফিকদের কানে যখন চলে গেল, মুনাফিকরা কথাটাকে ভারী বানায়া দিয়ে বলল। সবাই বলতে লাগলো, মুনাফিকরা বলতে লাগলো, মুনাফিকদের পাড়ায় ঘটতে লাগলো। সবাই বলল, তোমরা কি জানো গত রাত্রিতে আয়েশার মতো একজন যুবতী মেয়ে, একজন যুবক সাহাবীর সঙ্গে গোটা রাত একা একা একই ঘোড়ার পিঠে ভ্রমণ করেছে, নিশ্চিত আয়েশার সতীত্ব নষ্ট হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। এমন মুনাফিক তো আমার দেশে নাই। আসতে কোন কেন? এমন মুনাফিক তো আমার দেশে নাই। আছে আছে আমার ভাইয়েরা, আমার নবীর কানে যখন এই কথাগুলো যখন মদিনার টপ টপ হয়ে গেল,
মদিনার মুনাফিকদের মিডিয়া যখন আপডেট করে ফেললো, সবার কানে কানে পৌঁছায় দিল, আমার নবীর কান পর্যন্ত পৌঁছে গেল। আমার নবীজি শুনতে পারলেন, আমার নবীজি শোনা মাত্র তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল, তিনি তার চেহারা, তার হাসি বন্ধ হয়ে গেল। নবীজি যদি গায়েব জানতেন বলতেন, আয়েশা চিন্তা করো না, সব মিথ্যা ভিত্তিহীন কথা। রাসূল তো গায়েব জানতেন না। আবার ওই যে রাস্তার মাঝে আয়েশাকে হেরে আসলেন, ফেলে দিয়ে আসলেন, রাসূল যদি গায়েব জানতেন বলতেন না, ও সাহাবী উটটা রাখো, আমার আয়েশা বাদ পড়ে গেছে। তিনি সেই জায়গাও তিনি বলতে পারতেন, তিনি গায়েব জানেন না, এটা তার বড় প্রমাণ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যেমন যখন এমন কথা যখন শুরু হয়ে গেল, নবীজির কানে সংবাদটা চলে এলো। আমার রাসূল আস্তে করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? মন খারাপ করবে না, তোমার ব্যাপারে কিছু কথা আমার কানকে বাড়ি করে দিয়েছে। আমার মন বলছে এই মুহূর্তে তোমার উচিত আমার ঘরে না থেকে তোমার বাবার ঘরে অবস্থান করা। এই কথা যখন তার কানে জানিয়ে দেওয়া হলো, জানানোর সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকা যেন আসমান থেকে নেমে পড়লেন। আসমান যেন তার মাথায় ভেঙে পড়ল। বিশাল টেনশনে আয়েশা সিদ্দিকা পড়ে গেলেন, কিন্তু হতাশ হলেন না, নিরাশ হলেন না। রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার শুধু স্বামী নন, আপনি হচ্ছেন জগৎবাসীর জন্য রহমতের নবী। আপনি আমাকে যেতে বলছেন, আমি সোজা আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি। তবে একটা কথা জেনে রেখে দিবেন ইয়া রাসূলুল্লাহ, সম্মান রেখে বলি, আমার বিয়ের পয়গাম কিন্তু পৃথিবীর কেউ দেয় নাই। আমার বিয়ের ফয়সালা হয়েছে যে আসমান থেকে, সে আসমান থেকে আমার ফয়সালা আমার আল্লাহ নিজে করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে প্যাঁচ লাগায় দিল কে? বলেন, এখানে প্যাঁচ লাগায় দিল কে? আল্লাহ পাক 5 জনকে জাহান্নাম মাফ করবেন না, জাহান্নাম দিবেন। 1 নাম্বার মুশরিক, আরেক নাম্বার হচ্ছে মুনাফিক, আরেকটা কি? মুনাফিক। মুনাফিক খুব মারাত্মক জিনিস। মুনাফিক এমন একটি চক্র, কাফিরের চেয়েও মারাত্মক, মুশরিকের চেয়েও মারাত্মক, জালিমের চেয়েও মারাত্মক। এই মুনাফিক যারা সমাজে যারা বিচরণ করে, এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে, এই সমস্ত মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফার্স্ট ক্লাস জাহান্নাম রেখেছেন। কি ক্লাস? জাহান্নামও কিন্তু ক্লাস আছে, 7টা ক্লাস আছে। জাহান্নামের কয়টা ক্লাস? 7টা ক্লাস। মুনাফিকদের জন্য ফার্স্ট ক্লাস জাহান্নাম। সেই জাহান্নামটা কি হবে? ফিদ্দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। জাহান্নামের আসাস, জাহান্নামের ফাউন্ডেশন গড়া হবে এই মুনাফিকদের দিয়া। আর আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এই মুনাফিকের বাচ্চারা। এই মুনাফিক এখনো বাংলার জমিন আছে না নাই? আছে না নাই? হুজুরকে দেখে বলে, হুজুর আমি তো আপনার পক্ষেই। আবার হুজুর থেকে যখন শয়তানদের কাছে যায় তখন বলে, ওরে বান্দর। আছে না নাই? আচ্ছা, মুমিন কথা বলবে 2 জবানে না 1 জবানে? 1 জবানে কথা বলতে গিয়ে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, 2 জবান কখনো ইমানদার করতে পারবো না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, ইমানদার কথা বলবে একরকম, ভোলাতে যে 4টি তাজা প্রাণ চলে গেল, এই 4টি জীবন যে দিল 4 গোলাম, আমি নিঃসংকোচে বলতে পারি এরা নিশ্চিত আল্লাহর পথে তারা শহীদ। ঠিক কিনা? শুধুমাত্র জীবন দিয়েছে একটি কারণ, রাসূলকে নিয়ে বাজে কিছু কথা বলা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ কি হয়েছে? বুঝি নাই। থামেন, আমারে বলতে, আমি বলতেছি তো। আমি কি শেষ করে দেব? আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। সাতক্ষীরার মানুষকে ওয়াজ শোনানো কিন্তু সহজ না। সাতক্ষীরার প্রত্যেকটি মানুষই বক্তা। এলেম কালামে
64 জেলার ভিতরে সবচেয়ে বেশি ইলম কালাম হলো আমভাবে গণমুখী আলেম হলো সাতক্ষীরা। সবাই আলেম, নামাজি বেশি এই জেলায়, নামাজি বেশি এই জেলায়, দাড়িওয়ালা বেশি এই দেশে, ডানপন্থী বেশি, ঠিক কিনা? আল্লাহ পাক বামপন্থী হতে বলেছেন না ডানপন্থী হতে বলেছেন? وكنتم ازواجا ثلاثه فاصحاب الميمنه ما اصحاب الميمنه الله اكبر ثم الذين امنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمه। সম্মানিত ভাইয়েরা, আমাকে ডানপন্থী হয়ে চলতে হবে। সবাই কি রাজি আছি? জান্নাত কি সবাই পেতে চাই? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই? সাক্ষাৎ যদি করতে চাই তাহলে দুটা কাজ আমরা করে যাব। কয়টা কাজ? দুইটা কাজ। এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করতে চায় তারা দুটো কাজ করবে। এই জিন্দেগিতে তারা ভালো আমল করবে আর শিরক মুক্ত জীবন গড়বে। আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কয়জনকে মাফ করবেন না? 5 জনকে। 1 নাম্বার হলো মুশরিক, নাম্বার 2 হলো মুনাফিক। রাসূলকে গালি দিলেও যারা চুপ করে থাকে তারা টাটকা মুনাফিক, ঠিক কি না? ফেসবুক হ্যাক করা হয়েছে, ভালো কথা। ফেসবুক হ্যাক করলো কে? লিখলো কে? এটার মূল উৎপত্তি করলো কারা? খুঁজে বের করা অসম্ভব না সম্ভব? অসম্ভব না সম্ভব? সম্ভব। আমার রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? এই জীবনের চাই কম না বেশি? আমার বইয়ের চাইতে কম না বেশি? আমার ছেলে মেয়ের চেয়েও কম না বেশি? আমার নেতার চেয়েও কম না বেশি? এটা ঈমানের দাবি, ঈমানের দাবি এটা। এক মহিলা সাহাবী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, মদিনায় যখন রাসূল গেলেন, কেউ উট নিয়ে আসে, কেউ খেজুর নিয়ে আসে, কেউ ছাগল নিয়ে আসে, কেউ সম্পত্তি নিয়ে আসে, কেউ খেজুর বাগান রাসূলকে ওয়াকফ করে দেয়, সব দিচ্ছেন। ওই সময় ওই মহিলা সাহাবী চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কে কত দান করলো, কত কি দিল আপনারে? দিনের জন্য দিল, ইসলামের জন্য দিল, আমি তো আপনাকে কিছুই দিতে পারলাম না হুজুর। আমার কলিজার টুকরা, আমার প্রাণের চেয়েও প্রিয় আমার আনাসকে আপনার জন্য আমি উৎসর্গ করে দিলাম। সাহাবীরা 2 বছরের শিশু বাচ্চাকে নবীর হাতে তুলে দিয়েছেন, তুলে দিয়ে বলেছেন, হুজুর এই সন্তান দিলাম যুদ্ধের, আপনি ঢালটা বানায় নিয়ে। কি পরিমাণ তারা উৎসর্গ করে দিয়েছেন। রাসূলকে তারা মহব্বত করেছেন, জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন। একজন মহিলা সাহাবী খামসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অনেক মা বোন আমি শুনেছি এসেছেন, এই জন্য একটু মাদের দিকে ইঙ্গিত করতে চাই। খামসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন জানতে পারলেন উহুদের ময়দানে কান কথা, তিনি যখন জানতে পারলেন রাসূল নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই যুদ্ধের ময়দানের সংবাদ কিছুক্ষণ পর আসলো। ও খামসা, তুমি কি জানো তোমার কলিজার টুকরা সন্তান শাহাদাত বরণ করেছে? তিনি বললেন, ইন্না লিল্লাহ। কিছুক্ষণ পর বলা হলো, তুমি কি জানো তোমার আপন বড় ভাই শাহাদাত বরণ করেছেন? বললেন, ইন্না লিল্লাহ। এরপর আবার তাকে বলা হলো, ও খামসা, তুমি কি জানো কিছুক্ষণ আগে তোমার প্রাণাধিক প্রিয়, তোমার প্রাণ প্রিয় স্বামী দুনিয়া থেকে শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? তিনি বললেন, ইন্না লিল্লাহ। এরপরে তিনি বলছেন, শোনো, আমার সন্তান চলে গেছে, আমার স্বামী চলে গেছে, আমার বড় ভাই চলে গেছে, দুনিয়ার সকল মানুষ বিদায় হয়ে যাক, কিন্তু একটাবার সংবাদ জানিয়ে দাও, আমার প্রাণের রাসূল এখনো জীবিত আছে কিনা। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটাই হলো মুহাব্বত, এটাই হলো ভালোবাসা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন। মা পিছু হটে গিয়া সন্তানের বিরুদ্ধে সে অনশন শুরু করে দিয়েছে। মা বলছে, বাজান রে, ইসলাম ছেড়ে দে, আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, সব কিছু বন্ধ করে দিলাম, মরে যাব,
খাবো না, ইসলাম তাড়াতাড়ি ছেড়ে দে। 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, মা তুমি না খেয়ে যদি আমার চোখের সামনে যদি একবার নয় দুবার নয় 100 বার মরে যাও, 100 বার যদি জিন্দা হও, আমি সব দরবার ছাড়বো, আমি সব কিছু ছাড়বো, কিন্তু নবীজির দরবার আমি সাথ কখনো ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই রাসূলকে নিয়ে আমার দেশে রুটি নরকের মতো গালমন্দ করা হয়। ভোলাতে যে ঘটনাটা ঘটেছে অপ্রীতিকর। আমরা মনে করি যারা রাসূলকে নিয়ে এই জাতীয় মন্তব্য করবে, কোনো কথা নাই, জিহ্বা টেনে ছেড়া দরকার তাদের। ওদেরকে ধরে নেই প্রকাশ্যে ফাঁসির মঞ্চে ঝুলে মেরে রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে, কথা বলবো। রাসূল কি শুধু একজনের না সবার? একজনের না সবার? রাসূলকে গালি দিবি, 14 গোষ্ঠী উদ্ধার করবো তো। এই জায়গায় কোনো আপোষ করা যাবে? এখানে ইমানের প্রশ্ন। চুপ থাকবো, মুনাফিক হয়ে যাবে। মদিনায় শুয়ে নাই রাসূল? শুয়ে নাই? সালাম দিলে সালাম যায় না? সালাম দিলে সালাম যায় না? আপনি মুনাফিকি করবেন, সেই খবর যাবে না? দুষ্টামির একটা মাত্রা থাকা উচিত। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কোথায় আছি আজ? মানবতা কোথায়? আবরারকে হত্যা করা হলো। প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ, তার মাকে ডেকে বলেছেন আপনার সন্তান শুধু নয়, এটা আমারও সন্তান। আলহামদুলিল্লাহ, ভালো। আবরারের হত্যার বিচার হওয়া দরকার আছে না নেই বলেন তো? আছে না নাই? আমার সন্তানও তো বুয়েটে পড়তে পারে, আমার সন্তানও তো ইউনিভার্সিটিতে পড়তে পারে। এই আবরারের যদি আজকে বিচার না হয়, ওই রকম আবার পরিণতি আমার আপনার সন্তানের তো হতে পারে। আবরারকে কেন মারা হলো? আবরার গিরার উপরে পায়জামা পড়ে, প্যান্ট পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। সে নামাজের জন্য আহ্বান করে, ডাকে, আসো নামাজে যাই। বিড়ি খায় না আবরার, বিড়ি খায় না আবরার, কোনো নোংরামি করে না আবরারের, কোনো গার্লফ্রেন্ড নাই। সে আবরার কিন্তু এই খুলনার সন্তান। আলহামদুলিল্লাহ, কুষ্টিয়া খুলনার মধ্যে না, এই বিভাগের সন্তান আবরার। তার বৈশিষ্ট্য হলো সে বিড়ি খায় না, তার কোনো গার্লফ্রেন্ড নাই, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। নামাজের সময় তাকে ডাকে, আসো নামাজ পড়ি। তাকে সন্দেহ করে পিটায় মারা হলো। 5 ঘন্টা পিটায় তাকে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, যারা এমন আচরণ করেছে, কোরআনের বিধান হচ্ছে যেমন করে মারা হবে তেমন করে ওকে মার, ঠিক কিনা? এই বিচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এক রাখালকে এক লোক হত্যা করেছিল রাসূলের যুগে। এক রাখালকে হত্যা করে উটগুলো অপহরণ করে নিয়ে যাচ্ছে। জিবরাইল খবর দিলেন, রাসূল বলেন যা ধরে আন। ধরে আনছে ওই খুনিকে। ধরে আনার পর ওই ডাকাতকে ধরে রাসূল বলেন এরে ওই মরুভূমিতে নিয়ে যাও, রাখালকে যেমন করে মারছো ওকে তেমন করেই মারো। খালি তো আমরা জানি যে রাসূল দয়ার সাগর, ওয়াজ তো শুনছি সারা জীবন দয়ার সাগর, সব মাফ করে দিয়েছেন। না, রাসূল তাকে মাফ করেন নাই, যে জালিম তাকে মাফ করেন নাই, যে খুনি তাকে মাফ করেন নাই, যে চোর তাকে মাফ করেন নাই। ডাকাতি করে ধরা পড়ে গেছে, রাসূল বলেন ওকে বান্ধব, যেমন করে রাখালকে মারছো এরকম করে মার। হাত কাটা হলো, পা কাটা হলো। এবার পানির জন্য ছটফট করতেছে, মরুভূমির বালু চাটতেছে। সাহাবীরা দয়াদ্র হয়ে তার দিকে পানি আগায় দিচ্ছে। রাসূল বললেন পানি কেন আগায় দাও? হুজুর ও তো পানি চায়। রাসূল বললেন রাখালকে যখন মেরে ফেলেছিল তখন কি পানি দিছিল না? এক চুল পরিমাণ পানি দিবি না ওকে। আল্লাহু আকবার। বিশ্বনবীর বিচার এটা। আমরা তো এগুলো জানি না, খালি বুঝি রাসূল মার খাইছে, আল্লাহ তোমার বান্দারা বোঝেন আমি মাফ করে দিলাম। আইনের ক্ষেত্রে হতে হবে কঠোর। আইনের ক্ষেত্রে কি হতে হবে? কঠোর। এখানে নিজের সন্তানকেও মাফ করা যাবে
আপনার সন্তানকে আপনি সন্তান মনে করে মাফ করবেন, ওই সন্তানে কিনা আপনাকে খুন করে ছাড়বে। মুনাফিক হওয়া যাবে? মুনাফিক হওয়া যাবে? মুনাফিকের জন্য কোন ক্লাস জাহান্নাম? কোন ক্লাস জাহান্নাম? ফার্স্ট ক্লাস জাহান্নাম। আমরা ফার্স্ট ক্লাস জাহান্নামে যেতে চাই না, আমরা ইমানদার হব। ভেজাল না আসল, ভেজাল না আসল। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি? নামাজি বেশি না মুসলমান বেশি? এটা আশ্চর্য কথা। নামাজি হই তো মুসলমান হবে, অথচ নামাজি নাই মুসলমান হয়ে বসে আছে। কি কথা কি বোঝা গেল? নামাজি হলেই তো মুসলমান হওয়া যায়, কিন্তু আমার দেশে মুসলমান বেশি, নামাজি কম। আবার নামাজ পড়ে, এমন নামাজ পড়ে শয়তানও কয় যে তোর চেয়ে আমার নামাজ ভালো আছে মনে হয়। শয়তান দারুণ খুশি হয়, এমন নামাজ পড়ে। এমন মুসল্লি আছে না? ওইরকম নামাজ পড়া যাবে না। নামাজ পড়বো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল যেমন করে নামাজ পড়েছেন তেমন করে নামাজ পড়বো আমরা। মুনাফিকদের নামাজ আছে না? মুনাফিকরাও কিন্তু নামাজ পড়ে, ওইরকম নামাজ পড়া যাবে না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুম আলা কবরিহি, ওই মুনাফিকদের কবরে দাঁড়াস না। ওদের কবরে যাওয়া জায়েজ নাই, ঠিক কি না বলেন? ওদের জানাজায় যাওয়া জায়েজ নাই। ঋণী লোকের জানাজা হওয়া উচিত নয়। ঠিক, ভালো করে কইন। ঠিক, ঋণী লোকের জানাজা দেওয়া ঠিক না। এক সাহাবী ঋণ করে মারা গেলেন। আমি কিন্তু শক্ত কথা বলছি, একটু বুঝতে হবে, মন খারাপ করবেন না। এক লোক ঋণ করে মারা গেছেন, এক সাহাবী। আমার নবীজির কাছে সংবাদ আসলো উনি মারা গেছেন, ঋণ আছে। রাসূল বলেন আমি ওর জানাজা পড়াবো না, আমি ওর জানাজা পড়াবো না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন পড়াবেন না? আমার রাসূল বললেন কেমনে পড়াবো? সে তো বান্দার হক নষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিল, আমি তাকে মাফ করব কেমনে? আমি তার জানাজা পড়াতে পারবো না। রাসূল যখন বাদ সেজে গেলেন, একজন সাহাবী দয়াদ্র হয়ে নবীর সামনে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওই সাহাবীর ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নিলাম, আপনি জানাজাটা পড়ায় দেন। আমার নবীজি জানাজা শেষ করলেন, জানাজা পড়ায় দিলেন। পরের দিন সেই দায়িত্বপ্রাপ্ত সাহাবী যিনি ঋণ শোধের দায়িত্ব নিয়েছেন তাকে ডাক দিয়ে বলেন, সাহাবী ঋণটা শোধ করেছো নাকি? না, ঋণ শোধ করি নাই। দ্বিতীয় দিন আবার প্রশ্ন করলেন, ঋণ শোধ করেছো নাকি? না, করি নাই। ওই সাহাবী আবার চিন্তা করলেন, দুদিন আমাকে রাসূল বললেন, তৃতীয় দিন অবশ্যই বলবেন, না জানি আমাকে ধমক খাওয়া লাগে নাকি। তৃতীয় দিন তিনি শোধ করলেন, শোধ করে নবীর সামনে দাঁড়ালেন। রাসূল বললেন, ও সাহাবী, তুমি যে দায়িত্ব নিয়েছো সেই ঋণ তুমি শোধ করেছো নাকি? তার পক্ষ থেকে ইয়া রাসূলুল্লাহ, আমি শোধ করে দিয়েছি। আমার নবীর সঙ্গে সঙ্গে বললেন, বরদাতিল জালদা, আল্লাহ এই মুহূর্তে তার গরম চামড়াকে শীতল করে দিলেন। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ঋণ রাখা যাবে? ঋণ রাখা যাবে? ঋণী লোক কখনো সঠিক ইমানদার হতে পারে না। আমার দেশে ধনী মানুষ ঋণী না গরিব মানুষ ঋণী? বলেন বলেন, ধনী আবার ঋণী হয়? আমার দেশের ধনী মানুষগুলো ঋণী, ঋণ খেলাপিতে তারা আক্রান্ত। সম্মানিত ভাইয়েরা, টাকা ঋণ করলে যে শোধ করতে হয় এটা বোঝেই না অনেকে, আছে না নাই? আচ্ছা, রাগ কইরা পাওনাদার বলে, ভাই তুমি আমার বুঝছি টাকা দিবা না, 10 বার ঘুরলাম তোমার বাড়িতে, যাও আর টাকা নেবই না তোমার কাছ থেকে, টাকা আদায় করব হাসরের ময়দানে। যে ঋণী সে কয়, যাক লম্বা ডেট পাইছি। কি কথা কি বোঝা গেল? চেয়ারম্যান সাহেব আপনি কিন্তু উপকার হচ্ছে, এগুলোর বিচার তো আপনার করা লাগে। ও টাকা দেয় না, ও টাকা দেয় না, চেয়ারম্যান সাহেব ডাকে না? ডাকে। সম্মানিত ভাইয়েরা, এখানেও ইমানের প্রশ্ন আছে না নাই বলেন তো? আচ্ছা, আমরা এগুলো ঠিক রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কয়জনকে মাফ করবেন না? কয়জনকে? 5 জন। মুশরিককে মাফ করবেন না, মুনাফিককে মাফ করবেন না। আর মুনাফিক নামাজি ওই নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবে। আমরা মুনাফিকের নামাজ পড়বো না, ইমানদারের নামাজ পড়বো। ইমানের নামাজ পড়বো, আমরা ইমানদারের নামাজ, মুমিনের নামাজ আমরা পড়বো। মুনাফিকের নামাজটা কি? মুনাফিকরা কেমন করে নামাজ পড়ে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন,
আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। মুনাফিকদের নামাজ হচ্ছে লোক দেখানো আর হচ্ছে অবহেলা করে নামাজ। আর মুমিনদের নামাজটা লোক দেখানো না আল্লাহর জন্য, লোক দেখানো না আল্লাহর জন্য। তারা নামাজটাকে হেফাজত করে। কেমন করে নামাজ পড়ে? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার। ঈমানদাররা কি করে? নামাজ হেফাজত করে। নামাজটা নিয়ে তারা পেরেশান নিয়ে থাকে, খুশুর সঙ্গে নামাজটা আদায় করে। আর এই কাজ যারা করবে তারাই হবে জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের তার ওয়ারিস হয়ে যাবে। দুনিয়া থেকে বিদায় নেবে, জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কথাই তো কথা বাড়ে, মুনাফিকি করা যাবে না। আমার নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন বাবার বাড়িতে যেতে বললেন, তিনি বাবার বাড়ি চলে গেলেন। আয়েশার জন্য কষ্ট, আমার নবীর জন্য কষ্ট। রাসূল তাকে বিদায় দিয়েও শান্তি পাচ্ছেন না, আয়েশাও শান্তি পাচ্ছেন না। বাবার বাড়িতে অবস্থান করলেন, দীর্ঘ সময় চলে গেল। এইদিকে আমার নবীজি রাতের বেলা যখন ঘুমাতে যান, আয়েশার কথা মনে পড়ে যায়, হাতটা একটু আগায় দেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। বালিশ ভিজে যাচ্ছে স্ত্রীর জন্য, আয়েশার জন্য। হারে আমার আয়েশার দারুণ না কষ্ট হচ্ছে। ওইদিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কাঁদেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আয় আল্লাহ তাআলা একটা ফয়সালা দিয়ে দাও। আয়েশাও কাঁদে, রাসূলও কাঁদেন, সাহাবীরাও কাঁদে। মুনাফিকরা হাসে। আজকের সমাজেও দেখবেন হক্কানি আলেম ওলামাদের কোনো বিপদ হলে পরে যারা ভালো মানুষ তারা কাঁদে, আর মুনাফিক টাটকা যারা মুনাফিক তারা মিষ্টি বিতরণ করে। আছে না নাই? মিষ্টি বিতরণ করে। আমার বন্ধুগণ, মুনাফিককে চেনা সহজ। ইমানদাররাই মুনাফিককে চিনতে পারবে, আবার মুনাফিকরা ইমানদারকে চিনতে পারবে। দুজন দু চরিত্রের হয়। ইমানদার হয় সত্যবাদী না মিথ্যাবাদী, মুনাফিকরা হয় সত্যবাদী না মিথ্যাবাদী, মিথ্যাবাদী হয়ে যায়। সিমটম কিছু আছে। মুনাফিককে চেনার জন্য মুনাফিকুন পড়বেন, ইমানদারকে চেনার জন্য মুমিনুন পড়বেন, কাফিরকে চেনার জন্য সূরা কাফিরুন পড়বেন। সূরাগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, একটু কান লাগান। আয়েশা সিদ্দিকা এইদিকে তার বাবার বাড়িতে অবস্থান করছেন। নবীজির ঘুম হয় না, টেনশন বেড়ে যায়। সাহাবীদের মাঝে দেখা করতে আসেন, কিন্তু নবীজির চেহারা ফ্যাকাশে, সাহাবীদের মন খারাপ। মুনাফিকরা হাসতেছে, দেখ কোন প্যাঁচ লাগায় দিছি। কিন্তু মুনাফিকদের সকল ষড়যন্ত্র বুমেরাং করে দেওয়ার যোগ্যতা কার? আসতে বলবেন না কার? মুনাফিকদের মুখে মাটি দিয়ে দিবেন কে? আল্লাহ পাক দিয়ে দিবেন। আমার নবীজি আয়েশা সিদ্দিকাকে বিদায় জানালেন, বাবার বাড়িতে চলে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা এমন একজন নারী ছিলেন যার সম্মান আল্লাহ পাক এত বাড়ায়া দিয়েছিলেন যে আয়েশা সিদ্দিকা তিনি নিজেই বলেন, আল্লাহ পাক আমাকে 9টি কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এর মধ্যে 1 নম্বর কারণ হলো আমি আয়েশা একমাত্র স্ত্রী আমার নবীজির, যে আয়েশাকে বিয়ে করার জন্য আমার আল্লাহ নিজের রাসূলকে অর্ডার দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো 9 বছরের স্ত্রী হয়েছি, 13 বছরের নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি একমাত্র কুমারী স্ত্রী। আমি আয়েশা নিজেকে গর্বিত মনে করি, আমি নিজের চোখে জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আয়েশা নবীর সঙ্গে যখন একই কাঁথায় যখন শুয়ে থাকতাম, একই কাঁথার নিচে, আমি দেখতে পেতাম ওহী নাজিল হতো। আমি থাকা অবস্থায় আমার নবীর কাছে জিবরাইল ওহী নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল আমাকে এত বেশি ভালোবাসতেন। নবীজি আমার ব্যাপারে বর্ণনা করতে গিয়ে বলেন, শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী হচ্ছে আয়েশা সিদ্দিকা। আমি তাকে দারুণ ভালোবাসি। আয়েশা সিদ্দিকা এমন একজন নারী ছিলেন যে নারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির মুখ থেকে যত হাদিস শুনেছেন, টোটালি তিনি নবীর মুখ থেকে 6 লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছেন। 6 লক্ষ হাদিসের তিনি হাফেজা ছিলেন। এত দামি একজন নারী, এত দামি একজন মহিলা, বিশ্বনবীর আদরের, বিশ্বনবীর সবচেয়ে কাছের স্ত্রী, সেই আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে মুনাফিকরা লেগে গেল। সেই মুনাফিক চক্র এখনো আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
শেষ পর্যন্ত সিজদায় পড়ে কাঁদেন, আল্লাহর কাছে রোনাজারি করেন, সাহায্যের জন্য কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি আরেকটা কারণে নিজেকে শ্রেষ্ঠ, নিজেকে অত্যন্ত গর্বিত মনে করি। আমি আয়েশা সিদ্দিকা, আমি রাসূলকে এত বেশি ভালোবাসা দিয়েছি, নবীজি তার শেষ জীবনটা আমার ঘরে তিনি কাটিয়ে দিয়েছেন, শেষ মুহূর্ত আমার ঘরেই কাটিয়ে দিয়েছেন। আমার নবীজি আমার ঘরে অসুস্থ হয়ে পড়লেন, আমার নবীজি বালিশ ইউজ করতেন না, আমার নবীজি বলতেন মাঝে মাঝে, আয়েশা রে তোমার উরুটা বিছায়া দাও, তোমার উরুটা শুয়ে থাকতে আমার দারুণ ভালো লাগে। আমি উরুটা বিছায়া দিতাম, নবীজি শুয়ে পড়তেন অসুস্থ অবস্থা। আমার নবীজি একদিন কাতরাচ্ছেন, প্রচন্ড মুমূর্ষ অবস্থা তার, যে কোনো মুহূর্তে তিনি মা দুনিয়া থেকে বিদায় নেবেন। হযরত আয়েশা বলেন, রাসূল আমাকে বললেন, ওরে আয়েশা বালিশ দিও না, উরুটা বিছায়া দাও। উরুতে মাথা রাখলেন, আমার রাসূল বলেন, আয়েশা একটু মাথায় পানি ঢেলে দাও। পানি ঢেলে দিলাম, এরপরে মাথা প্রচন্ড ব্যথা হচ্ছিল, নবীজির মাথা আস্তে করে টিপে টিপে দিলাম। নবীজির প্রচন্ড মাথা ব্যথা ছিল আর জ্বর আক্রান্ত ছিলেন। দুইটা রোগ সুন্নাত রোগ, একটা হলো জ্বর হওয়া আর একটা হচ্ছে মাথা ব্যথা হওয়া। আমার নবীজি দুইটা রোগ আক্রান্ত হয়ে দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, আয়েশা সিদ্দিকা বলেন, হঠাৎ করে আযান হয়ে গেল। বেলাল আযান দিলেন, সময় মতো আযানটা যখন নবীর কানে চলে আসলো, আমার নবীজি দেরি না করে চেষ্টা চালালেন সেই জায়গা থেকে উঠিয়ে দাঁড়ানোর, জামাতে তিনি নামাজ আদায় করবেন। উঠতে নিয়ে মাথা চক্কর মেরে পড়ে গেলেন। বললেন, আয়েশা বুঝতে পেরেছি জামাতে নামাজ আদায় আর হবে না, তোমার আব্বাকে আস্তে করে ডেকে বলো আমার মুসল্লায় দাঁড়ায়া যেন আমার দায়িত্বটা আমার আবু বকর পালন করে নেয়, মানে পরবর্তী খেলাফতের দায়িত্ব নামাজের ভিত্তিতে বন্টিত হবে। যখন সুবহানাল্লাহ। আমার নবীজি এই কথা যখন জানিয়ে দিলেন, আযান হয়ে গেল। হযরত আয়েশা জানিয়ে দিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির জায়গায় দাঁড়ালেন, নামাজ শুরু হয়ে গেল। আমার নবীজি বলছেন, আয়েশা নামাজটা দুদিন পড়াইছে, আজকে একটু নামাজটা দেখতে চাই, নামাজের দৃশ্যটা কেমন একটু দেখায় দাও আমাকে। আমার নবীজি আয়েশার পিঠে ভর দিয়া জানালার কাছে চলে গেলেন। জানালার কাছে গিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া উকি মেরে সাহাবায়ে কেরামদের নামাজের দৃশ্যগুলো দেখছিলেন। সাহাবীরা নামাজ পড়ছেন, নবীর পিছনে নয়, আবু বকরের পিছনে। একজন সাহাবী চিৎকার মেরে কাঁদলেন, একজন সাহাবী তিনি হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, চিৎকার মেরে কেঁদে উঠলেন, হাউমা করে কাঁদতেছেন, সবার ভিতরে কান্নার রোল পড়ে গেছে। আমার নবী যেমন দৃশ্য দেখে তিনিও কাঁদেন, চোখ দিয়ে তার টপ টপ করে পানি পড়ছে। হযরত আয়েশা সিদ্দিকা আমার নবীজি মুখে চোখ থেকে সেই চোখের পানিগুলো মুছে মুছে দেন, গালের পানিগুলো মুছে মুছে দিয়ে বলছেন, হুজুর আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা নামাজ পড়ে, আপনার জন্য তো তারা ভালো কিছুই করছে, আপনি তাদের জন্য কাঁদেন কেন? আমার নবীজি বলছেন, আয়েশা রে আমার চোখের পানি যে দেখতে পেতেছে, এই চোখের পানিটা আমার দুঃখের পানি নয়, যন্ত্রণার পানি নয়, এই যে চোখের পানি দেখতে পেয়েছে আমার চরম আনন্দের পানি। এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে, এই নামাজ কায়েমের জন্য আমাকে উহুদের ময়দানে দাঁত ভাঙতে হয়েছে, এই নামাজ কায়েমের জন্য আমাকে তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হয়েছে, এই নামাজ কায়েমের জন্য আমাকে ঘাড় ধাক্কা দিয়ে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে, এই জন্য আমি কান্দি। এরপর হযরত আয়েশা বলেন, আমি তাকে ধরে আনলাম, শোয়া দিলাম। আমার নবীজি আমাকে বলছেন, ও আয়েশা মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াক আনবো কেমনে? আমি আমার ভাই আব্দুর রহমানকে ডাক দিলাম, মেসওয়াক এনে দিলেন। সেই মেসওয়াক জানার সঙ্গে সঙ্গে আমি নিজে নিজে ভাবলাম, মেসওয়াকের আগাটা শক্ত, নরম করে দিই, রাসূল তাছাড়া কষ্ট পাবেন। চাবায়া চাবায়া নরম করে দিয়া নবীর হাতে যখন দিয়ে দিলাম, আমার নবীজি মেসওয়াক হাতের মধ্যে নিয়া মুস্কি একখান হাসি মেরে মেসওয়াক শুরু না করে মেসওয়াকের আগায় আমার লেগে থাকা থুতু চুষে চুষে তিনি পান করলেন। আর বলছেন, আয়েশা মৃত্যুর পূর্বেও তোকে খুশি করার চেষ্টা করলাম রে আয়েশা। আমার নবীজি থুতু পান করলেন, লালাগুলো পান করে নিলেন, চুষে নিলেন। হযরত আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন আমার মুখের লালা। আমার নবীজি মেসওয়াক শুরু করে মুখটা পরিষ্কার করে বলছেন, আয়েশা যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসবে, আমি মরে যাব, আমি দুনিয়াতে আর বাঁচবো না, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে, আমাকে তুমি মাফ করে দিও। স্ত্রীর কাছ থেকে বিদায় নিচ্ছেন, এরপরে বলছেন, আয়েশা রে
আমি তো অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি আমার ফাতিমা যেন কই। প্রত্যেকটা দিন আমি তার বাড়িতে যাই, আমি ফাতিমার কোনো আনাগোনা পাচ্ছি না, কোনো ফাতিমাকে একটু ডাক দিয়ে দাও তো। ফাতিমার কথা বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে নবীর সামনে দাঁড়ায় গেলেন। নবীজি তাকে দেখলেন, নবীজিও কান্দেন, ফাতিমাও কান্দেন। নবীজির সামনে ফাতিমার কান্না সহ্য হলো না নবীজির, আস্তে করে ডাক দিয়ে বলছেন, ফাতিমা রে, তোর কান্না আমার দারুণ শেল বেঁধে যায়, তুই আমার কাছাকাছি চলে আয়। কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন, ফাতিমা রে, আর কাঁদবি না, কাঁদবি না, আমি মরে যাব কিছুক্ষণের মধ্যেই। কবরের জিন্দেগিতে তুই আমার দুনিয়াতে যেমন কাছাকাছি ছিলি, কবরের মাটিতেও তুই আমার কাছাকাছি থেকে যাবি। ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। মৃত্যুর সংবাদ ফাতিমার কাছে চলে গেল। তিনি নবীজির পর পর দুনিয়া থেকে, কম বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবেন। বিদায়ের সময় চলে আসলো, স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী গো, দুনিয়া থেকে বিদায়ের সময় আমার হয়ে গেছে বুঝি, আমি দুনিয়াতে আর বাঁচব না, আমাকে মাফ করে দিয়েন। আমি আপনাকে ওসিয়ত করে যাব, আমি যদি দিনের বেলা মারা যাই কাউকে সংবাদ জানাবেন না, রাতের বেলা যদি মরে যাই কাউকে সংবাদ জানাবেন না। রাতের বেলা যদি মারা যাই কাউকে না বলে সন্তান দুইটাকে সাথে করে নিয়ে কাফন দাফনের বন্দোবস্ত করবেন। জানা যায় বেশি লোকের দরকার আমার নাই, কারণ আমি মারা যাব, লক্ষ লক্ষ লোকের সামনে যখন সংবাদ চলে যাবে আমার জানাজায় সবাই হাজির হবে। আমি নারী, সবাই পুরুষ হাজির হয়ে যাবে। আমি কতটুকু লম্বা, কতটুকু খাটো, কতটুকু চিকন মোটা আমার অনুমান হয়ে যাবে। আমার পর্দার ব্যাপারে এখানে ঘাটতি পড়ে যাবে। আমি এতটুকু চাই না জানাজায় লোকজন দরকার নাই, কয়েকজনকে ডাক দিয়ে আমার জানাজা আপনি পড়াইয়া দিবেন। এই কথা তিনি ওসিয়ত করলেন। রাত গভীর হয়ে গেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কেউ জানে না। কিন্তু সেই রাত আমার নবী আবু যর গিফারীকে স্বপ্নের মধ্যে জানায় দিয়েছেন, আবু যর, তুমি কি জানো আমার কলিজার টুকরা ফাতিমার নাই দুনিয়াতে, আমার ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তুমি যাও, আলীকে ডাক দিয়ে তুলো, আলীকে সংবাদটা জানিয়ে দাও, আলীকে বলো কি কি করতে হবে তুমি ব্যবস্থা করো, কাফন দাফনের বন্দোবস্ত করো। আবু যর গিফারী ঘর থেকে বের হয়ে দৌড় বের আলীর কাছে চলে গেলেন। দরজায় নক করলেন, বললেন, ভাই রে, আসলাম তোমার কাছে, আমি তো শুনলাম রাসূল ইন্তেকাল করেছেন। আলী বলছেন, কে তোমাকে শোনায় দিল? আমি তো কাউকে সংবাদ দেই নাই। এবার সঙ্গে সঙ্গে বলছেন, আমার ভাই আলী রে, রাসূল আমাকে স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন ফাতিমার দুনিয়াতে নাই। কোদাল নিয়ে চলে গেলেন তিনি কবর খনন করার জন্য। কবর খনন করতে গিয়ে যখন কোদালটা মারতেছেন চোখের পানি আটকাতে পারেন না, কোদাল মেরে মেরে কবর খনন শেষ হয়ে গেল। এবারে তিনি কবরস্থান থেকে উঠবেন, কবরের মাটির দিকে দাঁড়াবেন। দাঁড়ানো মাত্রই তিনি আর আবেগটাকে ধরতে পারলেন না। যদিও কবরের কোনো জবাব দেওয়ার কোনো ক্ষমতা নেই, কিন্তু কবরকে লক্ষ্য করে বলছেন, কবর, রাসূল আমাকে স্বপ্নে দেখা দিয়েছেন, এই জন্য কবর খনন করতে আসছি। আজকে তোর কবর খনন করতে এসে আমি তোকে শুধু একটা কথাই বলে যাই, কিছুক্ষণ পর যে দেহটা তোর মাটিতে আসবে, তোর জায়গায় আসবে, খবরদার মনে রাখবি এটা বিশ্বনবীর আদরের দুলালী ফাতিমা। এই কথা বলার সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষের মতো আওয়াজ বের হয়ে আসতেছে। কবর থেকে আওয়াজ বের হয়ে বলতেছে, কবর ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছে, আবু যর, কাকে কোন নসিহত দেশ? আমার জায়গা দারুণ জটিল জায়গা। এই জায়গায় কোনো ব্যক্তি দিয়া চলে না, কোনো শিলা দিয়া চলে না। এই জায়গা হলো আমলের জায়গা। আমল যদি ভালো হয় ভালো থাকবে, আমল যদি খারাপ হয় আমি মাটি আমার আচরণ ঠিক মতোই করে যাব। আবু যর গিফারী সেই জায়গা থেকে চলে আসলেন। জানাজা হয়ে গেল, কাফন দাফন হয়ে গেল, কেউ জানে না। আমার বন্ধুগণ, জানাজায় লক্ষ মানুষ হাজির হলেই জান্নাতের এটা মাপকাঠি নয়। কবরে যদি জানাজা নাও হয়, ইমানদার যদি হয়, সে জান্নাতের মেহমান হয়ে যাবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার নবীজি সেই ফাতিমাকে বিদায় জানিয়ে দিলেন। নবীজি আবার ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন। আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার মৃত্যুর সময় কোনি এসেছে, মালাকুল মউত চলে আসবে। আমার উম্মতকে একটা মেসেজ দিল, আমার উম্মতরা যেন একটা বিষয় খেয়াল রাখে, আযান যখন হবে, নামাজে যখন দাঁড়ায়া যায়, আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম, নামাজ আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ বাক্য চয়ন করেছেন আমার সাথে, আমার সঙ্গে তিনি বাক্য লাভ করেছেন, আমার সঙ্গে শেষ কথা বলেছেন। আবার রাসূল আমার কাছ থেকে বিদায় নিয়ে নিলেন, মালাকুল মউত তার জানটা কবজ করলেন। নবীজির চক্ষুটা খোলা ছিল, আমি আয়েশা চক্ষুটা আড়াল করে দিলাম। জানাজার সময় হয়ে গেল, ব্যক্তি সাহাবীরা একা একা জানাজা নামাজ পড়ায় দিলেন। জানাজা নামাজ সবাই একা একা পড়লেন। জানাজা সম্পন্ন হয়ে গেল। 2 থেকে 3 দিন চলে গেল।
দাফনের যখন প্রয়োজন হয়ে গেল, দাফন হবে কোথায়, আমার নবী আমাকে ইঙ্গিত জানিয়ে দিয়েছিলেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, রাসূল তার শেষ অবস্থান, তার কবরটা হয়েছে আমি আয়েশা আমার ঘর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ঘরে রাসূল শুয়ে আছেন, আমি নিজেকে ধন্য মনে করি। এখন রাসূল যে জায়গায় শুয়ে আছেন সেই ঘরটা হচ্ছে আয়েশার ঘর। আয়েশা সিদ্দিকার ঘরে রাসূল শুয়ে আছেন এখনো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি ওসিয়ত করেছিলেন, তিনি বলেছিলেন আমার সব আমি আমার নবীর পাশে শুয়ে থাকবো। সেখানে একটা ফাঁকা স্থান ছিল, নবীজির পাশে আয়েশার থাকার শখ ছিল। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন তার ছেলেকে পাঠিয়ে দিয়ে বললেন, আম্মা জান আয়েশাকে একটু জানিয়ে দিয়ে বলো আমার ভাই আবু বকর নবীজির এক পাশে শুয়ে আছে, আমারও মন চাই নবীর পাশে আমিও শুয়ে থাকি। আয়েশা যদি সেই জায়গাটা আমাকে দিয়ে দেয় আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব। এই কথা যখন সংবাদ জানিয়ে দেওয়া হলো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে বলছেন, একজন ইসলামের দ্বিতীয় খলিফা আমার কাছে প্রস্তাব করলো, আমি কি এটা প্রত্যাখ্যান করতে পারি? না না, আমি উদার চিত্তে বললাম আমার জায়গা খলিফা ওমরের জন্য আমি উৎসর্গ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সেই আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ যখন দেওয়া হলো, সে আয়েশার পক্ষে কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? ইমানদের পক্ষে কে আছেন? মুসলমানের পক্ষে কে আছেন? আর মুনাফিকদের ষড়যন্ত্র শক্ত না দুর্বল? আসতে শক্ত না দুর্বল? দুর্বল। আমার ভাইয়েরা সময় পার হয়ে গেল, ঈমান চেকআপ হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল। আমার নবীকে আল্লাহ পাক আয়াত দিয়ে তাকে ধন্য করলেন। বলা হলো, হে রাসূল আয়েশার ব্যাপারে আপনি যেটা অনুমান করছেন, সবাই যেগুলো বলা বলি করছে মুনাফিকেরা সম্পূর্ণ ভিত্তিহীন, এগুলো অসার কথা, গুরুত্বহীন কথা, কোনো গুরুত্ব আপনি দিবেন না, মিথ্যা অপবাদ ছাড়া কিছুই নয়। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। আমার নবীজি আয়াত খারাপে দৌড় মেরে ছুটে চললেন শ্বশুর বাড়ির দিকে। শ্বশুর বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। শ্বশুর বড় না জামাই বড়? জামাই বড় না শ্বশুর বড়? জামাই বড়। বয়সে জামাই বড় ছিলেন, আমার রাসূলই বড় ছিলেন, শ্বশুর বয়সে 3 বছরের ছোট ছিলেন। আল্লাহ পাক এই মডেলটা রাসূলকে দিয়ে করালেন। আবার আমার নবীজির জীবনের প্রথম যে স্ত্রী, নবী বড় না বউ বড়? বলে নবী বড় না বউ বড়? বউ বড়। তাহলে রাসূল বিধবাকে বিয়ে করেছেন, এটাও মডেল। আবার ছোট্ট বয়সী একজন নারীকে বিয়ে করেছেন, এটাও মডেল, এটাও একটা আদর্শ। শ্বশুর বাড়ি থেকে আমার নবীজি দরজায় নক করলেন। দরজায় নক করে ডাকতেছেন, হুমায়রা কোথায়? দরজা খুলে গেল, শাশুড়ি আম্মাকে সামনে পেলেন, বললেন আমার হুমায়রা কোথায়? ঘরের মধ্যে আছে, যান। আমার রাসূল ঘরের মধ্যে ঢুকলেন, বলছেন আয়েশা হুমায়রা এদিকে আসো। কোনো সারা শব্দ নাই, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। আমার নবীজি বলছেন তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, তোমার কোনো দোষ নাই। এবার আয়েশা সিদ্দিকা অভিমানের সুরে একটু কথা বলে ফেললেন, আমি কারো প্রশংসা করব না, আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করতে চাই, আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজি মুস্কি হাসি মেরে বলেন, আয়েশা তোমার রাগ এখনো আছে, আমি টের পাইছি। কি তুমি ইব্রাহিমের আল্লাহ কেন বললা? মানে তিনি রাগ করে বসে আছেন, টের পেয়েছেন। আমার নবীজি তাকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিয়া নবীজি তাকে বধূর মর্যাদা দিয়া, স্ত্রীত্বের মর্যাদা দিয়া নিঃসংকোচে যখন তার ঘরে যখন ঢুকলেন, সাহাবীরাও হাসে, আয়েশাও হাসেন, রাসূলও হাসেন, মুনাফিকরা কাঁদে। আমার বন্ধুগণ, টুডে এন্ড টুমরো আমার দেশের যারা জাতীয় মুনাফিক একদিন কাঁদবে, এতে কোনো সন্দেহ? জোরে বলি ইনশাআল্লাহ। মুনাফিকদের ষড়যন্ত্র মজবুত না দুর্বল? মজবুত না দুর্বল? ইমানদারের এক স্লোগানে ভয়ভীত সন্ত্রস্ত হয়ে সবগুলো বঙ্গোপসাগরে হাবুডুবু খাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মুনাফিক কখনো ক্ষমা পাবে না। কার ক্ষমা পাবে না? আল্লাহর ক্ষমা পাবে না। নাম্বার 3 হলো যারা জালিম, যারা কি জালিম, যারা জুলুম করে, তারা কখনো আল্লাহর কাছে মাফ পাবে না। জালিম তো আমার দেশে নাই, আমার দেশে জালিম আছে না নাই? আচ্ছা, ব্যাখ্যায় যাব না। নাম্বার 4 হলো ঈমান এনে যারা বারবার কুফরি করবে,
আজকে আমি ব্যাখ্যায় যেতে, এটা তো 2-3 দিন আলোচনা, এক মুহূর্তে কেমনে শেষ করব। ঈমান এনে যারা বারবার কুফরি করবে, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান, আল্লাহ পাক তাদের কুফরিটাকে বাড়ায় দেন এবং তাদের জন্য কোনো ওয়ালা লিহাদিন সাবিলা, তাদের জন্য কোনো পথ থাকবে না। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। নাম্বার 5 হচ্ছে যারা কাফির হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। কাফির হয়ে, কাফের কিন্তু কোন সম্প্রদায়ের নাম না, আমার দেশেও কিছু মুসলমান নামধারী কাফের আছে না নাই? আচ্ছা, এরা কখনো জান্নাত পাবে না। ইন্নাল্লাযীনা কাফারু সুম্মা মাতু, যারা কুফরি করলো এবং এরপরে মৃত্যুবরণ করলো, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। এই 5টি পথ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাফ করে দাও, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে, কবুল করে নাও গো দয়াল, কবুল করে নাও গো দয়াল এই গুনাহগার বান্দারে, মাফ করে দাও, মাফ করে দাও মাওলা তোমার, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে। যত গুনাহ করি মাওলা গোপনে, সকল গুনাহ মাফ করে দাও নিজ গুণে। ঠিক কিনা? যত গুনাহ করি মাওলা গোপনে, সকল গুনাহ মাফ করে দাও নিজ গুণে। তুমি যদি দাও তাড়িয়ে যাব কার কাছে, তুমি ছাড়া মালিক আমার আর কি কেহ আছে। রহিম তুমি দয়ার সাগর, রহিম তুমি দয়ার সাগর, কবুল করো আমারে, মাফ করে দাও, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে, কবুল করে নাও গো দয়াল, কবুল করে নাও গো দয়াল এই গুনাহগার বান্দারে, মাফ করে দাও, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীরাত নিঝুম রাত ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামকে সামনে রেখে তোমার কিছু নির্দেশনা ছিল আর তুমি কাকে ক্ষমার অযোগ্য করবো বলেছ সেই শীর্ষক কিছু আলোচনা করার চেষ্টা করেছি। আলোচনার শেষান্তে কাঙ্গাল বিকারীর মতো দুটো হাত পেতে আছি, গুনার দিকে নজর দিও না বান্দা, মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দখিনী মা যেন চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে স্ব বাড়িতে চলে যাব, বাড়িতে ফিরে গিয়ে বউ বাচ্চা সব দেখতে পাবো, কিন্তু মার ঘরে উকি মেরে দেখবো মা নাই রে, বাবা নাই, মা কবরবাসিনী হয়ে গেছে। আল্লাহ আব্বা আম্মার জন্য দোয়া করি, যারা আব্বা আম্মা কবরস্থ হয়েছেন কবরগুলোকে তুমি আল্লাহ দয়া করে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ, আব্বা আম্মা আমার জন্য কত কষ্ট স্বীকার করেছেন, নিজে না খেয়ে আমাকে খাইয়েছেন, কত যন্ত্রণা দিয়েছি মাকে। আল্লাহ তাআলা সে আব্বা আম্মা যারা বেঁচে আছেন তাদের হক আদায় করার তৌফিক প্রত্যেক সন্তানকে তুমি আল্লাহ দিয়ে দাও। আব্বা আম্মার জন্য কেমন করে দোয়া করতে হয় তাও তুমি শিখিয়ে দিয়েছ। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহ শেখানো দোয়া পড়ে দিল থেকে মন থেকে সবাই চিৎকার মেরে বলুন, রব্বির হামহুমা কামা
ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা তার সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। ও আল্লাহ, মাসুম ভাই ভাগ্যবান একজন যুবকের নাম, তুমি তার খেদমতকে কবুল করে নাও। আল্লাহ তাআলা শামসুর রহমান চেয়ারম্যান মহোদয় সাহেবকে তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন সবার হাতগুলোকে তুমি আল্লাহ চালায়া নাও। ও আল্লাহ, কবরবাসীর জন্য দোয়া। ওই কবরবাসী আমাদের ভিতরে অনেকের বাপ, অনেকের মা, অনেকের ভাই, অনেকের আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা কবরে যখন মানুষ চলে যায় সব আমলটা বন্ধ হয়ে যায়, কিন্তু সন্তান যখন বাবার জন্য দোয়া করে সেই দোয়াগুলো বাবা কবরে বসে বসে পায়। আল্লাহ তাআলা মেহেরবানি করে ওই কবরবাসীর জন্য দোয়া করে, আল্লাহ মেহেরবানি করে এমানি হালাত নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিলেন কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাব্বার করে দাও। গোটা পৃথিবীর মুসলিম উম্মার প্রতি তোমার খাস রহমত নাজিল করো। সমস্ত ষড়যন্ত্র থেকে মুসলিম জাতিকে তুমি আল্লাহ হেফাজত করো। ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে বাংলার জমিনকে তুমি আল্লাহ হেফাজত করো। মুসলমানদেরকে বাঁচাও। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার বান্দাগুলো এমন সময় হাত তুলেছে যে সময় দোয়া কবুলের সময়। তোমার বান্দাগুলো কি কে যেন চায়, কারো চাও তুমি আল্লাহ দয়া করে ফেরত দিও না রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে ফরিয়াদ করি, এই ক্রাইসিস, এই সংকটময় বিশ্বের জন্য মুসলমানদের জন্য ওমরের মতো একটা নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ করি, কত চোর গুন্ডা বদমাইশ মাস্তানরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তোমার মহব্বতের কিছু গোলাম কোরআনের পাখিরা কেমনে খাঁচার মধ্যে বন্দিত্ব জীবনে আছে আল্লাহ, তোমার গায়বী সাহায্য নাজিল করো। সমস্ত ষড়যন্ত্র থেকে তুমি আল্লাহ ইসলাম মুসলমান আলেমদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। এই দেশের প্রতি খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ তাআলা, এই দেশের প্রতি তোমার আসমানি বালা থেকে তুমি আল্লাহ হেফাজত করো, জমিনি বালা থেকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন আল্লাহ, তার সকলদের নেক মাকসুদকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নিও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না রে আল্লাহ, মরণ কোন দিন আসবে আমাদের সামনে ধেয়ে আসবে কেউ আমরা বলতে পারি না রে। প্রত্যেক দিন কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়, কত শিশুর জন্ম হয়, আমাদের জন্ম হওয়া শেষ, মরণের সময় সামনে পড়ে আছে। আল্লাহর ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। ও আল্লাহ, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসল হয়ে যাবে, মরা মুখ দেখে দেখে চলে যাবে, সেলাইবিহীন কাপড়টা পরায় দেবে রে। সেলাইওয়ালা কাপড় দুনিয়াতে পরেছি, সেলাই খারাপ হলে টেইলার্সকে গালি দিয়েছি, মরার সঙ্গে সঙ্গে এমন জামা পরাবে যার কোনো সেলাই পকেট নাই রে। মাথায় বাঁধন দিয়া, পায়ে বাঁধন দিয়া দিয়া আমাকে জানাজায় শামিল করাইয়া দেবে। সন্তানও কাঁদবে, বউ পরিবার পরিজন কাঁদবে, আমাকে টান মেরে জানাজা সম্পন্ন করাইয়া দিয়া রে আমাকে সোজা কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে রে। আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না, আমার কোনো খবর দুনিয়াতে রাখবে না। বুঝতে পেরেছি তুমি ছাড়া কোনো বন্ধু আমাদের নাই রে আল্লাহ। আমাদেরকে হালাল রুজি উপার্জন করার তৌফিক দিয়া দাও, তোমাকে বেশি ভয় করার তৌফিক দিয়া দাও, শিরিক মুক্ত মুনাফিক নিফাক মুক্ত জীবন গড়ার তৌফিক দিয়া দাও। মওতের সময় সবার জবানে জারি করে দিও কারো জয় কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।